আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1-এর অনুশীলন 2.1-এর 20 নং প্রশ্নটি। 20 নং প্রশ্নটিতে কি বলছে? কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। ক, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। খ, মুনাফার হার নির্ণয় করো। হ্যাঁ। গ, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো কোন নম্বর একেবারে সহজ না? প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র লেখো। মূলধন নির্ণয় সূত্র কি? P = I/RN। আমরা কি লিখতে পারি? কোন উত্তর, তাই না? কোন উত্তর। তারপরে কি লিখতে পারি? আমরা জানি মূলধন নির্ণয় সূত্র বলছে না? মূলধন 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 কি? P = না, তাই না? P = কি? I/RN। হ্যাঁ, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? ব্যাখ্যা সহ বলছে না? কি সহ বলছে? প্রতীকগুলো বর্ণনা সহ। তো প্রথমে কি আছে? P। তো P সমান কি? মূলধন না? মূলধন। পূর্ণরূপ কি বলতে পারবা? পূর্ণরূপ কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে প্রধান বা মূলধন। তারপরে কি আছে? আই মানে কি? ইন্টারেস্ট বা মুনাফা বা পিএল লিখতে পারো, প্রফিট। আচ্ছা, তাই হোক। আই কি বুঝাইছে? মুনাফা। ছোট হাতের আই দ্বারা বোঝায় ইন্টারেস্ট, বুঝতে পারছো? আর বড় হাতের আই দ্বারা কি বোঝায়? মুনাফা। তারপরে কি আছে? আর মানে কি? রেট। ছোট হাতের আই মানে ইন্টারেস্ট মানে সুদের হার। ছোট হাতের আর মানেও কি? রেট মানে সুদের হার। কিসের হার? সুদের বা মুনাফার হার। তারপর কি আছে? এন মানে কি? সময়। আমরা বর্ণনা সহ লিখছি। ওকে। খ নম্বর কি বলছে? খ নম্বর কি বলছে? মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হারের সূত্র কি? I/PN, তাই না? তো মুনাফার হার নির্ণয় করতে হলে কটা জিনিস লাগবে? 3টা জিনিস লাগবে। আই মুনাফা লাগবে, পি মূলধন লাগবে, এন সময় লাগবে। তো এখানে কি মুনাফা দেওয়া আছে? সরি, মূলধন দেওয়া আছে, আলাদাভাবে মুনাফা দেওয়া নাই, শুধু মুনাফা আসল দেওয়া আছে। তো আমরা এই দুইটার মধ্যে দুইটা আছে কিন্তু, 3 বছরের মুনাফা সহ আর 5 বছরের মুনাফা সহ, এই দুইটা থেকে কম্বিনেশন করে কি আমরা প্রক্রিয়ার মাধ্যমে মুনাফা নির্ণয় করতে পারবো। তো প্রথমে কি মুছে ফেলি। তুমি কি লিখবো? তো দেখো তো, 3 বছরে মুনাফা সহ 28,000 টাকা, 5 বছরে মুনাফা সহ 30,000 টাকা। এই দুটা থেকে বিয়োগ করে কি করতে পারি? আমরা মুনাফাটা নির্ণয় করতে পারি। কখন বলো তো? উপরে কোনটা লিখবো? উপরে বড়টা লিখবো না? তো 5 বছরটা বড়, তাই না? লিখবো আসল যোগ 5 বছরের মুনাফা কত টাকা? 30,000 টাকা। তারপরে আসল যোগ 3 বছরের মুনাফা কত টাকা? 28,000 টাকা। তো বিয়োগ করলে আমরা কি পাবো? এখানে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। বিয়োগ করবো আমরা, কি করবো? এখানে লিখতে পারো বিয়োগ করে। বলতো আসল থেকে আসল বিয়োগ করলে আসল কি আর রইলো? 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে কয় বছরের রইল? 2 বছরের মুনাফা। এখানে 30,000 থেকে 28,000 টাকা বিয়োগ করলে কত রইল? 2,000 টাকা রইল, তাই না? 2,000 টাকা রইল। আমাদের অঙ্ক করতে মুনাফা কয় বছরের লাগে?
এক বছরের, কিন্তু এখানে কয় বছরে বাইর করছি? আমরা এক বছরটা বাইর করি, তাহলে সুতরাং কি এক বছরের মুনাফা কি করতে হবে? 2 দিয়ে 2000 ভাগ করা লাগবে না? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2000 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1000 টাকা। এখন বিষয় হচ্ছে আমরা উপরে এমন আমরা কি পাইলাম? মুনাফার হানি করতে 3টা জিনিস লাগবে বলছিলাম না? 1 মুনাফা লাগবে, আয়ের মান, 2 আসল লাগবে, ফির মান, 3 সময় লাগবে। সময় আছে, মুনাফা বাইর করছে কিন্তু কি নাই? আসল নাই। আসল আমরা এখানে যে কোনো একটা থেকে বাইর করে নিতে পারি। তো কি করতে পারি? যদি আমরা 3 বছরেরটা দিয়ে নির্ণয় করতে হয়, তো কি লিখতে হবে? আবার কি লিখতে হবে? এখানে লিখি সমান, অথবা না লিখে একেবারে করে দিই। যেমন ধরো 3 বছরটা বাইর করা লাগবে না, সুতরাং 3 বছরের মুনাফা সমান কি 2000, আর 3 উপরে গুণ হবে না, তাহলে 2 থেকে 2000 কে ভাগ করলে কত হলো? 1000, আর 1000 দিয়ে 3 কে গুণ করলে কত হইলো? 3000। 3000 বুঝতে পারছো? তো এটা এখানে লিখে দেই সমান 3000। তাহলে বলো তো 3000 আমরা কি পাইছি? যদি তুমি এখানে 3 না লিখে 5 লিখতা, তাহলে কি কি হইতো? 5 বছরের মুনাফা বাইর হইতো। তখন তুমি এখানে 5 বছরের টাকাটা বসাইতা। আমরা বাইর করছি 5 বছরের না 3 বছরের? এখানে দুইটা আছে না, 3 বছর আর আমরা 3 বছর বাইর করা লাগবে, তাই না? তাহলে মুনাফা সহ 28,000 টাকা, এটা মুনাফা আসল না? আমরা লিখতে পারি কি? আমরা কি নির্ণয় করবো এখন? আসল নির্ণয় করবো। সুতরাং আসল সমান, বলতো টাকা আমরা মুনাফা সহ টাকা ছিল 28,000 টাকা, আর 5 বছরে হচ্ছে 30,000 টাকা, 3 বছরে 28,000 টাকা। কোনটা লিখবো এখানে? 3 বছরে নির্ণয় করছি না এখানে মুনাফা, তাহলে কোন লিখবো? 28,000 লিখবো না 30,000 লিখবো? 30,000 তো 5 বছরের মুনাফা সহ। আমরা কি এখানে 5 বছরের বাইর করছি মুনাফা? 3 বছরে বাইর করছি, তো প্রথমটা লিখবো না? 3 বছরের সর্ব মুনাফা কত লিখবো? 28,000 টাকা। তো এখান থেকে কি আছে? চাইলে আগে সূত্র লিখতে পারো। আসল কিভাবে বাইর করি? মুনাফা আসল মাইনাস মুনাফা, মুনাফা আসল মাইনাস মুনাফা, মুনাফা আসল মাইনাস কি? মাইনাস মুনাফা। বলতো মুনাফা আসল 3 বছরের টাকা কত ছিল? 28,000 টাকা না? আর মুনাফা 3 বছরে কত পাইছি? 3,000 বাদ দিলে কত হইল? 25,000 না? 25,000 টাকা। তাহলে আসল কত পাইলাম আমরা? 25,000। এখন যদি তুমি 3 বছরের মুনাফা বাইর করতে 5,000 টাকা হইল না, তখন তুমি এখানে 5 বছরের টাকাটা বসাইতে হইল না, তাহলে কত বসাই লাগলো না? 30,000 থেকে আমরা 5,000 বাদ দিলে কত হইল না? 25 হইল না। তুমি যেটা ইচ্ছা সেটাই বসাই করতে পারো। কোন বিষয় হচ্ছে এখানে 5 বছর বাইরে করলে এখানে 5 বছরটা দেখা লাগবে। আমি যেহেতু 3 বছরটা বাইর করছি, তাই 3 বছরে 28,000 টাকা মুনাফা আসলটা লিখছি। তো আমাদের প্রশ্ন বলছিল কি? মুনাফার হার নির্ণয় করো। আমাদের আনসার করা কি শেষ? এবার আমরা করতে পারবো। তোমাদের আনসার করতে কটা লাগে? মান, 3টা মান। আমরা আসল বাইর করছি, মুনাফা বাইর করছি, আর কি সময় তো 3 বছর দেওয়াই আছে, 3 বছর। আমরা লিখবো মুনাফার হার নির্ণয় করো। তাহলে কি লিখবো? সুতরাং আমরা জানি মুনাফার হার আর ইকুয়াল টু কি? আই বাই পি এন। পি এন আই এর মান কত পাইছি? 3,000 টাকা না? আর পি এর মান কত পাইছি একটু আগে? আসল 25,000, আর এন এর মান কত? 3 বছর। নিচের 3টা শূন্য কাটলাম, উপরে 3টা শূন্য কাটলাম, তারপরে 3 আর 3 কাটলাম, তো কত রইল? উপরে কত আছে? আর আমরা যেহেতু মুনাফার হার নির্ণয় করবো, তো সরাসরি 100 গুণ দিয়ে দিই। এখানে দিব না? কেন? তো দশমিকে আসবে 1/25, তোমরা সরাসরি 100 দিয়ে পার্সেন্ট বাইর করতে পারবো। 25 দিয়ে 100 কে ভাগ করলে কত হইলো? 4 25 100 না? 4 25 100, 4 হইবে না? কত হইলো? 4%। মুনাফার হার কত পাইছি আমরা? সুতরাং মুনাফার হার 4% লিখতে পারো। সুতরাং মুনাফার হার 4%। তুলো তো খাতায়, তুলো তো তাড়াতাড়ি তুলো তো।
নম্বরে কি বলছে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এখন বলো তো মুনাফা হার কত? একই হার বলছে না, একটু আগে আমরা 4% পাইছি না, 4%। ব্যাংকে 5 বছরের সময় কত বলছে? 5 বছর। 5 বছর মুনাফা হার কত বলছে? 48,000। মুনাফা আসল বলছে 48,000 টাকা। তো এটা কোন সূত্রটা হবে? আই সূত্র নাকি পির সূত্র নাকি এর সূত্র? এর সূত্র। মুনাফা আসল এর সূত্র না? তোমার গণং তো লিখছি, আমার প্রথমে কি লিখবো? আমরা জানি কি মুনাফা আসল। মুনাফা আসল না? মুনাফা আসল পিন এ না? মুনাফা আসল এ সমান কি? আই প্লাস পি। এটা কেন লিখছি বলো তো? এই যে এখানে লিখছি মুনাফা, মুনাফা মানে কি? আই, আর আসল মানে কি? তো এটা মুনাফা আসল মানে তো দুটো যোগফল হইতো, এটা লেখা লাগবে না। মুনাফা আসল মানে তো দুটো যোগফল সমষ্টি, তো আই প্লাস পি লিখলাম। তারপরে আই সূত্র আবার কি আছে? পি আর এন, তাই না? আই সূত্রটা কি কেন জানি না, আই সূত্র পি আর এন প্লাস এখানে আছে পি, তো দুইটার মধ্যে পি আছে, কি আছে? পি কমন নিলে কি থাকবে এখানে? আর এন, আর এখানে কি থাকবে? 1, কারণ পি সাথে দুইটা গুণ দিলে পি আর এন হইবে, আবার প্লাসে প্লাসে প্লাস, আর পি একে পি, এখানে এক লিখলে কি হবে? পি একে পি। তো এখন আমরা কি করতে পারি? পি কি করবো আমরা? পির মান আমরা আছে না, কি বলছে? একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। বলো তো এখন আমরা কোন জিনিসটা নির্ণয় করবো? গ নম্বরে কে বলতে পারবে? গ নম্বর কি বলছে? ব্যাংকে কত টাকা জমা রাখলে কি নির্ণয় করবো? কত টাকা জমা রাখলে আসল এর মান নির্ণয় করবো। বুঝতে পারছো? মাশাআল্লাহ। তো আর বাকি সবগুলো তো মান দেওয়াই আছে। মুনাফা আসল দেওয়া আছে না, এর মান কত টাকা দেওয়া আছে? 48,000 টাকা। হ্যাঁ তাই না? দেওয়া আছে কি? মুনাফা আসল এর সমান কত? 48,000 টাকা, তাই না? তারপরে আই, তারপরে আই মান একই হারে 5 বছরের মুনাফা আসল কত টাকা হইলে। তারপরে কি আছে? আর মান কত? আর এর মান 4%, তাই না? তারপর এন এর মান কত? এন এর মান 5 বছর। বুঝতে পারছো? এন এর মান 5 বছর। তাহলে আমরা মানগুণ বসাইতে পারি না? তখন এখন বলো তো তোমরা, এখানে এর মান কত? 48,000 টাকা। এই যে মুনাফা আসল এ, এখানে আসলে বসাই যাবে না। তারপরে 48,000 টাকা, তারপরে কি বসে বসে কি করতে হবে? আসতে হবে। তো এখানে পি লিখলাম, আর আর এর মান কত? 4%। এটা তুমি 4% করলে কত হবে? 0.04। এভাবে লিখে দিতে পারো সরাসরি, সহজ হবে। আর আমি ক্যালকুলেটর না করে সরাসরি কিভাবে সম্পূর্ণ অঙ্কটা হাত দিয়ে করতে হবে ক্যালকুলেটর ছাড়া সেভাবে করতেছি। তো 4% কিভাবে লিখতে পারি আমরা? 100 ভাগের, আর এখানে গুণ কি আছে? এন এর মান 5 বছর, আবার প্লাস আছে 1, তাহলে 48,000 টাকা সমান কি? এখানে পি বাইরে আছে, আর 5 গুণ 4 সাথে গুণ হবে না? 4 কার সাথে গুণ আছে? 4 5 5 গুণ আছে উপরের সাথে না, লবের সাথে। 4 5 20, নিচে আছে কি? 100, এখানে আছে যোগ 1। এবার আমরা এটাকে ছোট করতে পারি। এটা কি করতে পারি? এখানে ছোট করতে পারি। 0 0 কাটলাম, আর 2 দিয়ে 10কে কাটলে কত হইল? 5 দুগুণা 10, আর 2 একে 2, তাহলে কত হইল? 5 ভাগের 1, আর এখানে কি? যোগ 1। যদি তুমি 1 দিয়ে 1কে 5 দিয়ে ভাগ করে দাও তো কি হবে? 0.2, 0.2 প্লাস 1। এই সহজে করে নিতে পারো। আর যদি ক্যালকুলেটর ছাড়া সম্পূর্ণ অঙ্ক করতে হয়, তাহলে এটা দেখাচ্ছি, লসাগু নিয়ে করতে হবে। তুমি চাইলে কি করতে পারো? 1কে 5 দিয়ে ভাগ করে 0.2 যোগ 1, 0.2 কি হবে? 1.2। এটা সরাসরি এখানে ভাগ করতে পারো। কিন্তু আমি লসাগু নিয়ে আমরা দেখাচ্ছি। নিচে আছে 5, নিচে আছে 1, তো লসাগু নিলে কত হইবে? 5ই হবে। 5 দিয়ে 5কে ভাগ করলে কত হইল? 1। তো 1 1 লবের সাথে আবার গুণ করলে কত হবে? 1 1 1। নিচের 1 দিয়ে 5কে ভাগ করলাম, কত হইল? 5 5 আবার লবের সাথে গুণ করলে 5 1
5। তাহলে এখানে কি আছে 48,000 টাকা লিখলাম, আর পি, আর এখানে 5 আর 1 কত হইলো, উপরে লব 6, নিচে কত আছে 5। তখন বিষয়টা হইলো এটা পির সাথে গুণ অবস্থায় আছে না, এখানে রাখলে কোনো লাভ হবে আর না, আমাদের এখানে সংখ্যার এখানে যেহেতু গুণ আছে এপাশে কি হবে, তো উপরে আছে 48,000 টাকা, আর এটা নিচে যদি লিখি আমরা 5/6, তারপরে কি করতে পারি আমরা, এখানে কি রইলো শুধু পি রইলো। হ্যাঁ, বাকি অংশ আমি উপরে দেখাইতেছি। কিভাবে দেখাইতে পারি এখন, এই যে এখানে কি আছে 48,000 টাকা, তাই না, আর নিচে এটা ভাগ আছে, তো আমরা যদি এখানে লিখি ভাগ দিয়ে, কিন্তু ভাগটা দিলে তো বসাইলে হবে না, আমাদের কি করতে হবে, গুণ দিয়ে উল্টাইতে হবে। তো কি হবে, উপর নিচের 6 চলে যাবে কোথায়, নিচের 5 চলে যাবে উপরে, আর 6 চলে আসবে নিচে, এখানে হইলো পি। আমরা কি করতে পারি, আমার 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 সাথে 42, 6 48, 48 কাটা, তারপর শূন্য কটা আছে, 3টে শূন্য, 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 48, শূন্য 3টা বসাইলাম। তারপরে কি করতে পারি, আর আর তো নাই কিছু, তাইলে 8 এর 5 এর সাথে এটা কি হবে, গুণ হবে, 5 কত 40, আর শূন্য কটা আছে, 3টা বসাইলাম। তো পির মান কত পাইছি আমরা, তোমার ক্যালকুলেটর দিয়ে সবগুলো করে করে ফেলবা, আমি শিখাইলাম আর কি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে। তো কি বলছে, ও কি বলছিল, কত টাকা ব্যাংকে জমা রাখলে, তো আসল পাইছি আমরা পির মান, ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। সুতরাং তিনি ব্যাংকে 40,000 টাকা জমা রাখলে 5 বছরে কত পাইবেন, 5 বছরে 48,000 টাকা মুনাফা সহ পাইবেন। আমরা লিখে পারি, সুতরাং ব্যাংকে কত জমা রাখতে হবে, 40,000 টাকা সংক্ষেপে লিখে ফেললাম আমি, 40,000 টাকা জমা রাখতে হবে, তুলো তো কথায়।